কোচিং থেকে তো এলাম, যাই মার জন্য একটু কাঠ কুড়িয়ে, মা তো কাঠে রান্না করে, একটু কাঠ কুড়াতে যাই, দেখি কাঠ কুড়িয়ে নিয়ে আসি। পেয়ে গেলাম, এই যে একটা কাঠ পেয়ে গেলাম, এবার রেখে দিই। মা রান্না করে খুব কষ্ট হয়, মাকে বললাম মা আমি চাকরি টাকরি করি, একদিন তোমাকে গ্যাস কিনে দেবো। মা কত কষ্ট করে কাঠে রান্না, আবার সে কাজে যায়, কাজ থেকে এসে খুব কষ্ট লাগে। ওই জন্য আমি মার সাথে এখানে কাঠটা খাও, মার কাছে দিয়ে উনুনের কাছে দিয়েছি, এই কাঠের মধ্যে রান্না দিয়ে মার সাথে কষ্ট না করে মা আমার সাথে কত করে, কাঠটা দিয়ে মাকে দেবো, মা এই কাঠে ভাত রান্না করে। মা তোমার জন্য এই যে কাঠ ঘুরিয়ে নিলাম, এই যে কত কাঠ এনে দিলাম, দেখো। সর্বনাশ, কে বললো কাঠ কুড়াতে মামুনি? এই রোদের মধ্যে থেকে কে বললো? আমি পরে গিয়ে নিয়ে আসতাম, বলে কাঠ কুড়াতে হবে না রোদের মধ্যে, যাও ঘরে যাও, হাত পা ধো আর ঘরে যাও, পড়াশোনা বই নিয়ে বসো, আমার কাঠ কুড়াতে হবে না, যাও। এটাকে বললেও শোনে না, খালি কাঠ খায়। মার অত কষ্ট দেখতে হবে না বাবা, ঠিক হয়ে যাবে, তুমি যাও। বাবা কত কাঠ পড়ে আছে, টুম্পা আমি জানি, টুম্পার ঘরের ওখানে কাঠ রয়ে কত কাঠ জোড়া করেছে, আর আমার নাতনিটা দেখো একটা কাজ করে না। টুম্পানিটা ভালো বলতে হয়, কত কাঠ, যাই দুটো কাঠ নিয়ে পালাই। আমার ঘরে শেষ হয়ে মা দেখো কাঠগুলি কে নিয়ে গেল, আমি এক্ষুনি এনে এত কাঠ রাখলাম, কাঠগুলি তাহলে নিশ্চয়ই ওই বুড়িটার কাজ হবে। দাঁড়াও, ওই ঠাম্মাটা না যখনই আসবে তাহলে আমাদের ঘরে কিছু না কিছু নিয়ে পালাবে। আমি যাই দেখি ওদের ঘরে, এই তো কাঠ এখানে পড়ে আছে, আমি ঠিক ভেবেছি ওই ঠাম্মারই কাজ হবে। আমি এনে জোড়া করবো আমার মায়ের জন্য, আর বুড়ি ঠাম্মা কোটা বুড়িটা ওই কাঠ নিয়ে চলে আসবে। এক্ষুনি আমার মাকে গিয়ে বলছি আমি কাঠ নিয়ে যাই, দাঁড়াও আমাদের কাঠ নিয়ে চলে এসেছে। এই ঠাম্মাটার সাথে কিছুতেই পারা যায় না, খালি নিয়ে পালিয়ে যায় টাকা। কাঠটাকে কে নিয়ে গেল? আমি বুড়ি নিয়ে এলাম, ওই ঘর থেকে চুরি করেছে, আমার কি চুরি করেছে, আমার ঘরে আবার চুরি করে নিয়ে চলে গেছে। যাই দেখি, ওই টুম্পার মেয়ে নিয়েছে, যাই দেখি তো। এই তো কাঠ নিয়ে এসেছে, ও মনে চিনতে পেরেছে কাঠ, কিছু বলি না। এই টুম্পা, টুম্পা, টুম্পা এদিকে আসো বাইরে। আমার কাঠটাকে আমি নিয়ে রেখেছি, তোমার মেয়ে কি করেছে, কাঠগুলি সব নিয়ে চলে এসেছে। আমি অনেক করে, তোমার মেয়ে যত বড় মুখ, যত বড় চবড়া, বলতে গেলে তো করবে, অনেকে বলে দিও আমার কাঠটা নিচে। ওই মামনি এদিকে আয়। মা কি আসছি যাই দাও। ঠাম্মার কাঠ নিয়েছিস? আর ঠাম্মাতে এসে কত কথা বলে গেল, চিল্লালো। তুমি নিয়েছো কি বলো? ঠাম্মার কাঠ নিয়ে এসেছো তাহলে দিয়ে আসো কাঠ, বুঝেছো? আমি কোনো কথা শুনি, আমি কাঠ কখন নিলাম? আমি তো কাঠ তোমার নিইনি। ওই কাঠগুলি ওখানে আমি কোচিংয়ে আসছিলাম, কাঠগুলি পড়েছিল, ওই জন্য আমি নিলাম, যাতে তোমাকে রোদে যেতে না হয়, তখন দেখে কষ্ট হয় মা, ওই জন্য তোমার জন্য কাঠগুলি নিয়েছে। আর ঠাম্মা বলছে ঠাম্মার কাঠ, আমার কাঠ নিয়ে গেছিলো। ঠাম্মার কোথায় আছে? আমাদের বাড়িতে। বুড়িকে ঘরে ঢুকালে কেন আমাদের ঘরে? মাকে তুমি বলেছো তোমার কাঠ আমি চুরি করে নিই, ওই কাঠগুলি দেখো ভালো করে, আমি এনেছিলাম, তুমি আমার কাঠ নিয়ে গেছো। তুমি আসো আর একটা করে জিনিস নিয়ে চলে যাও। তোমার নাতনিকে বলো না গিয়ে কাঠ ঘুরিয়ে নিয়ে আসবে, তুমি আমাদের ঘরে সবসময় এসে যাওয়ার কেন গো বুড়ি কথাটা? ওই মেয়ে, আমি কখন বললাম? তুই তো ওই কাঠগুলি আমি কখন বললাম তুই আমার কাঠ নিয়ে এসেছিস? তোর মার কাছে বললাম, হ্যাঁ ওই তো ওই কাঠটা তো আমার ওখানে ছিল, তুই এনে এখানে রেখেছিস। বেশি বড় নেই, এত বড় কথা। এই মেয়েটা একটু ঘুরে আর আসবো না, চা খেয়ে চললাম। ও কাকিমা দাঁড়ান না, শোনেন না, ও রাগ করছেন কেন? দাঁড়ান না। আরে মামুনি একটু বলে ফেলেছে তো কি হয়েছে? আমি ওর কাঠটা নিয়েছি, ও মামুনিকে বলে ওই কাঠগুলো আমি ঘুরিয়ে এনেছি। হ্যাঁ তো ঠিক আছে, বাচ্চা মানুষ বলে ফেলে, এরকম রাগ করে না। আসুন।
টুম্পা তোর ঘরে আমি আর আসবো না, তোর মেয়েটা বড় বড় মুখ, তোর তো কথা নেই, তো ভালোভাবে কথা বলতে পারে না। তো মামুনিটা বলে ওই কাঠগুলো আমি ঘুরিয়ে এনেছি। হ্যাঁ তো ঠিক আছে, বাচ্চা মানুষ বলে ফেলে, এরকম রাগ করে না, আসেন আসেন আসেন। আমি মামুনিকে বলছি, মামুনি তোকে আমি আজকে দেখ তোকে মেরে শেষ করবো। না মা আমি ঠিকই বলছি, তুমি দেখো, তুমি ভালো করে দেখো, ওই কাঠগুলি আমি ঘুরিয়ে এনেছি। আর ঠাম্মা বলে কিনা আমার কাঠ, ও থাক তো যাক, ও আবার যাবে কোথায়, ঠিক সন্ধ্যাবেলা চলে আসবে। টুম্পা একটু চা দিবি, এরকম করে চলে আসবে। তুমি ওখানে বাদ দাও তো, বুড়ি ও কোথাও যাবে না, আমাদের ঘরে ছাড়া ও আসবেই না, আমাদের ঘর ছাড়া ও গতি নেই। তুমি বাদ দাও তো, চলো আমাকে ভাত দাও।